আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ উপায়ে ঘরে থাকা মশলায় আস্ত মুরগির রোস্ট বা মোরগ মুসাল্লাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন, তাহলে রেসিপিটি সহজভাবে বুঝতে পারবেন, কোনো অংশে বাদ পড়বে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি সোনালী মুরগি নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। মুরগির ভিতরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ইভেন ভালো করে ধুয়ে নিয়েছি। বুকের অংশটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে কেটে দিয়েছি, যাতে করে চিকেনের কুকিং প্রসেসিংটা প্রপার হয়। 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ লেমন জুস, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। এই 3টি উপকরণ দিয়ে মেখে চিকেনটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে চিকেনটা ম্যারিনেশন করে নিতে। যতটাই বেশি সময় নিয়ে ম্যারিনেশন করা যাবে, চিকেনটা খেতে অত বেশি টেস্ট হবে। সবচেয়ে বেটার হয় রাত্রে ফ্রিজে নর্মাল চেম্বারে ম্যারিনেট করে রেখে দিয়ে সকালে রান্না করলে। আমি এখানে 1 টেবিল চামচ লেমন জুস ব্যবহার করেছি। লেবু বাসায় না থাকলে সমপরিমাণ সিরকা ব্যবহার করতে পারেন। চিকেনটা মেখে নেওয়া হয়ে গেল। এখন আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে ম্যারিনেশনে রেখে দিলাম। 2 ঘন্টা পর চলে এলাম নেক্সট কুকিং প্রসেসিংয়ের জন্য। একটি বাটি নিয়েছি, তার মধ্যে সবগুলো মশলা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। উঁচু 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 3 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। আর এখানে আমি 5টি কাঠবাদাম, অল্প কিছু চীনাবাদাম বেটে 3 টেবিল চামচ পরিমাণ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে 4-5টি কাঁচামরিচ, অল্প কিছু ধনেপাতা বেটে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। সরি, আমার মশলার পরিমাণের চেয়ে বাটিটা একটু ছোট হয়ে গেছে, তাই মনে হচ্ছে মশলাগুলো পারফেক্টভাবে ম্যাশ করতে পারবো না, তাই ছোট বাটিটা চেঞ্জ করে একটা বড় বাটি নিয়েছি। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা নিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ রোস্টেড জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, আমরা চিকেনটা ম্যারিনেশন করার সময় লবণ ব্যবহার করেছি, সেই অনুসারে বুঝে দিতে হবে। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ টক দধি নিয়েছি। দধিগুলো আমি আগের থেকে একটু ফেটিয়ে রেখেছি। এই পর্যায়ে একটা হ্যান্ড উইচ দিয়ে সবগুলো মশলার সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। সবশেষে আমার বাসায় তৈরি অথেন্টিক সিক্রেট একটি মশলা, যে মশলাটা দিয়ে সব ধরনের রান্না একদম ইজিভাবে নিশ্চিন্তে করা যায়। মশলাটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। 1 টেবিল চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি, সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এই মশলার পেস্টগুলো আমি 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব, যাতে করে অথেন্টিক একটি বাটা মশলার স্বাদ ইভেন ফ্লেভার পাওয়া যায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে 1 কাপ রান্নার তেল নিয়েছি। বড় সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। ম্যারিনেট করা চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। 25 থেকে 30 মিনিট সময় নিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। চুলার আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পাশ ও পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা যাতে খুব হার্ড হয়ে না যায় সেদিকে খেয়াল রেখে এই পাশ ও পাশ ভালো করে ভেজে নিতে হবে। আস্ত চিকেন রোস্ট বলে কথা, চিকেনের কুকিং প্রসেসিংটা যদি পারফেক্ট না হয়, আমার মনে হয় স্বাস্থ্যকর হবে না, ইভেন খেতে অতটা টেস্ট পাওয়া যাবে না। আমরা অনেকেই বিয়েবাড়িতে আস্ত মুরগির রোস্ট খেতে একটু অস্বস্তি ফিল করি। কুকিং প্রসেসিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা এই ভেবে অনেকেই খেতে চায় না। তবে আমি বলবো, এই প্রক্রিয়ায় যদি মোরগ মুসাল্লাম বা আস্ত মুরগি রোস্ট করা হয়, একদম পারফেক্ট স্বাস্থ্যসম্মতভাবে কুকিং প্রসেসিং হবে, ইভেন খেতেও অনেক টেস্ট পাওয়া যাবে। চাইলে চিকেনের ডানার অংশ, ইভেন পায়ের অংশগুলো আটকে দিতে পারেন। আমি দিই নাই, আমার কেন যেন মনে হয়েছে লাগবে না।
দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন আমি চিকেনটাকে কি পরিমাণ ভেজে নিয়েছি। চিকেনটা উঠিয়ে নিয়ে এই তেলে আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। সাথে সম্পূর্ণ মশলা যে পেস্টটা তৈরি করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দিলাম। মশলাগুলো লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এইভাবে নাড়ানোর উপর রেখে কষায় নেব। কমপ্লিট মশলা আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আলাদা আর কোনো ধরনের মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি চিকেনের প্যাটের মধ্যে 2টি বয়েল করা ডিম দিয়ে দিলাম। এদিকে মশলাগুলো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন ঠিক এই প্রক্রিয়ায় চিকেনটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। যে প্রক্রিয়ায় চিকেনটাকে এই পাশ ও পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম, ঠিক সেম প্রক্রিয়ায় চিকেনটাকে আমি এই পাশ ও পাশ ভালো করে উল্টে পাল্টে রান্না করে নেব। চিকেনটা মশলার মধ্যে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এক পাশ রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে চিকেনের অপর পিঠ উল্টে দিয়ে সেম প্রক্রিয়ায় আরও 10 মিনিট রান্না করে নেব। চিকেনটা উল্টে দেওয়ার পর চেষ্টা করবেন মশলার গ্রেভিগুলো চিকেনের উপরে স্প্যাচেলে দিয়ে এভাবে উঠিয়ে দিতে। তাহলে দেখা যাবে রান্নার শেষে চিকেনের কনসিস্টেন্সিটা একটু জুসি হবে। 25 থেকে 30 মিনিট সময় নিয়ে চিকেনটাকে বারবার উল্টে পাল্টে চুলার ফ্লেম মাঝারি আঁচে রেখে চিকেনটা রান্না করে নিতে চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত ঝোলগুলো একদম গ্রেভি হয়ে না আসে। চুলার মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে, তাহলে দেখা যাবে 100% কুকিং হবে। এই পর্যায়ে সিদ্ধ করা 2টি ডিম ছিল, ডিমগুলো দিয়ে ঝোলের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। চিকেনের ঝোলগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা গ্রেভি ইভেন পারফেক্ট হয়েছে। সবশেষে পেঁয়াজের বেরেস্তাগুলো এভাবে চেপে চেপে ভালো করে ভেঙে নিয়ে তার মধ্যে 1 চামচ চিনি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো চিকেন রোস্টের মধ্যে দিয়ে দিব। ইচ্ছে হলে 1 চামচ কেওড়া জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন যারা পছন্দ করেন। ফাইনালি আস্ত মুরগির রোস্ট অথবা মোরগ মুসল্লাম তৈরি হয়ে গেল। যে কোনো ধরনের উৎসব বা অনুষ্ঠানে, বিয়ে, জামাই আপ্যায়নে, ইভেন ঈদে মোগলাই খাবার একটা আলাদা মাত্রা যোগ করে তেমনি একটি খাবার মোরগ মুসল্লাম বা আস্ত মুরগির রোস্ট। খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, সুন্দর একটা কমেন্ট, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। প্লিজ একটা রিকোয়েস্ট, কেউ সংখ্যা দিয়ে সাপোর্ট করে গেলাম, বন্ধু বানিয়ে গেলাম, এই টাইপের স্পাম কমেন্টগুলো করবেন না। আপনার আমার দুজনেরই চ্যানেলে সমস্যা হচ্ছে। যদি করতে হয় পোস্টে এসে নক দিয়ে যাবেন। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।